আমি ডক্টর রত্না সাহা, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেটিশিয়ান। আমি 30 বছর ধরে প্র্যাকটিস করছি নর্থ ক্যালকাটায়। আমি সঞ্জীবনী নার্সিংহোমে আছি লাস্ট 20 ইয়ার্স। আমি আজ বলতে চাইছি ইউটিআই নিয়ে। আজকাল আমরা ইউটিআই দেখি ছোট ছোট বাচ্চা থেকে একদম মেনোপজাল ওমেন পর্যন্ত। জেনারেলি মেনোপজাল ওমেন অবধি আমার কাছে আসে। আমার কাছে মোর দ্যান দ্যাট 70 ইয়ার্স পেশেন্ট খুব কম আসে, আদারওয়াইজ যদি তাদের অন্য কোনো প্রবলেম না থাকে। কিন্তু অ্যাকচুয়ালি লোকে ভাবে যে আমরা একটা টয়লেট ইউজ করলাম, সেই টয়লেটে বসলাম, তারপরে দিন ইউটিআই হয়ে গেল। ইউটিআই কিন্তু রিলেটেড নট দ্যাট যে ওই টয়লেটেই বসেছি ওতেই হবে। ইউটিআই হচ্ছে ওকে বারবার জল, মানে বেশি করে জল খেতে হবে। মানে ইউরিনে আমাদের একটুখানি অর্গানিজম থাকেই সবসময়, সেটাকে ফ্লাশ করার জন্য আমরা যদি কোথাও অনেকক্ষণ ধরে ইউরিন চেপে থাকলাম, আমরা বাইরে বেরোলে ফিমেলরা জেনারেলি করি কি অনেকক্ষণ ইউরিন চেপে থাকি। সেই ইউরিন চেপে থাকার ফলে সেখানে যে অর্গানিজমগুলো থাকে সেগুলো ফ্লেয়ার আপ করে। সেই জন্য সে যদি বাড়িতে এসে সে যদি বেশি করে জল খায়, তাহলে সেই ইউরিনটা ফ্লাশ আউট হয়ে যাবে। আর আমরা বলি 4 ঘন্টার মধ্যে ইউরিনটা তুমি বার করে দাও। কখনো ইউরিনটাকে বেশিক্ষণ জমিয়ে রেখো না, তাতে কি হয় ইউরিনটাতে ইনফেকশন হওয়ার পসিবিলিটি বেশি হয়। সেই জন্য লোকে যে বলে যে আমরা এই বাথরুমটা ইউজ করলাম, কালকে ওই বাথরুম, তারপরে সেই ম্যাডাম আমার আজ ইউটিআইটা হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যে ধারণা। আজকাল মেনোপজ যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের জন্য অনেক আর্লি হচ্ছে। কারণ মেনোপজ মিনস হচ্ছে যে পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া। তা পিরিয়ড বন্ধ হলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, যেগুলোতে পেশেন্টকে অনেক লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করে। যেমন বোনস লস হয়, যেমন হট ফ্লাশ হয়, পেশেন্ট মুড সুইং হয়, ইরিটেটেড হয়। কিন্তু এখন অনেক ভালো ভালো মেডিসিন বেরিয়েছে যেগুলোকে দিয়ে আমরা এগুলো ওভারকাম করতে পারি। সেই জন্য মেনোপজ হয়ে যাওয়া মানেই পেশেন্টের ভয় পাওয়ার কিছু নেই। এখন অনেক ভালো মেডিসিন আছে, এইচআরটি আছে, যেগুলো দিয়ে আমরা এগুলোকে সমস্ত প্রতিরোধ করতে পারি। ফাইব্রয়েড হচ্ছে নন ক্যান্সারাস কন্ডিশন, যেখানে ইউটারাসের মধ্যে, ইউটারাস বা যেখানে আমাদের বাচ্চা হয়, বলি যেটাকে, সেখানে একটা টিউমার হয় বড়। সেটা নানা রকম সাইজের হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে। ছোট হলে ভয়ের কিছু নেই, যদি না কোনো কিছু হ্যাম্পার করে, যদি না পিরিয়ড বেশি হয়, যদি না পেইন হয়। যদি বড় হয় সেগুলো অনেক সময় অনেক রকম প্রবলেম ক্রিয়েট করে, যেমন বেশি করে পিরিয়ড হয়, বেশি পেইন হয়, তখন আমাদের সেটা আলাদা ট্রিটমেন্ট। যদি ছোট ফাইব্রয়েড হয় বা একটু প্রবলেম করছে, সেগুলোকে আমরা মেডিসিন দিয়ে অনেক ট্রিটমেন্ট করা যায় এবং পেশেন্ট অনেক দিন পর্যন্ত ভালো থাকে, যেটাকে আমরা টেনে নিয়ে যেতে পারি মেনোপজ অবধি। তাদের ট্রিটমেন্ট করা, মানে সার্জিক্যাল ট্রিটমেন্ট করার দরকার হয় না। ইরেগুলার পিরিয়ড মানে হচ্ছে যে পিরিয়ড যদি প্রতি মাসে ঠিক মতো না হয় 32-35 ডেজের মধ্যে। তো কিন্তু যখন আমাদের মেনার্কি, যখন পিরিয়ডটা শুরু হয়, তখন কিন্তু পিরিয়ড 1 বছর 2 বছর অবধি একটু ইরেগুলার হতে পারে, সেটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপর প্রতি মাসে না হলেও 35-40 ডেজে পিরিয়ড হতে পারে। কিন্তু পিরিয়ড হওয়ার সময় একটা হচ্ছে ফিজিওলজিক্যাল পেইন হয়, যেটা পেশেন্টের পেইন কমপ্লেন করে। অনেক সময় হয় সেটা এক্সেসিভ হতে পারে, তখন আমাদের একটা ইউএসজি করে দেখে নিতে হবে যে সেখানে কোনো পিসিওডি আছে কিনা, ইরেগুলারিটি অফ পিরিয়ড আছে কিনা, পেশেন্টের ওভারওয়েট কিনা, পেশেন্টের হার্সুটিজম মানে এখানে দাঁড়িয়ে আর কি, দাঁড়িয়ে এগুলো আছে কিনা, এক্সেস হেয়ার গ্রোথ আদার দেন ফেস, এই হেড। তো সেগুলোকে পেশেন্টগুলোতে একটা আমরা রেগুলার চেক আপ করি, ইউএসজি করি, কিছু ব্লাড টেস্ট করি। সেগুলো যদি নর্মাল থাকে তাকে জাস্ট ওকে একটা সাইকোলজিক্যাল একটা কাউন্সেল করা, যে তোমার টেনশন করার কিছু নেই, 3 দিন পরে ব্যথাটা চলে যাবে। কিন্তু সেই ব্যথা যদি না কমে, তখন আমাকে পেন কিলার দিতে হয় বা ওসিপি পর্যন্ত দিতে হতে পারে। সেটা ডিপেন্ডস অন দ্য কি টাইপ অফ পেন হচ্ছে, কতদিন বাদে পেন হচ্ছে, ইরেগুলার পেন কি না, পেনটা কতদিন পারসিস্ট করছে, এসবের উপর ডিপেন্ড করে। যদি নর্মাল ফিজিওলজিক্যাল পেন হয়, কোনো ভয়ের কিছু নেই। কেন আজকাল অনেক পেশেন্ট আছে ফিজিওলজিক্যাল পেন 3 দিন স্কুল গেল না, বাড়িতে শুয়ে রইল। এটা করা উচিতই না। আমরা পেশেন্টদের বলি মাইন্ড ডাইভার্ট করো, তখন মনটাকে অন্যদিকে নিয়ে যাও, গিয়ে তোমরা অন্য কিছু ভাবো। যদি আমি ভাবি আমার পেন হচ্ছে, তাহলে পেনের দিকেই থাকবে, মাইন্ডটাকে ডাইভার্ট করো, এটা নর্মালি 3 দিন বাদে চলে যাবে। সেটাকে সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। আর একটা হচ্ছে পেশেন্ট যেন ওভারওয়েট না হয় 12 বছর বয়স থেকে। যদি সে অনেক মোটা হয়ে যায়, তাহলে একটা পিসিওডির চান্স থাকবে। সেই জন্য মা বাবার দেখা উচিত ওয়েটটা যেন নর্মাল থাকে। জাঙ্ক ফুডটাকে অ্যাভয়েড করতে হবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। এখন তো সব বাচ্চাগুলো 10টা 11টা 12টায় ঘুম থেকে উঠে রাত্রি 2টো 3টে শোয়,
আমি জানি না তুমি কি করো, 3টে শোয় আর ওঠে, সেই জন্য লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। গাইনোকোলজিস্টের কাছে যখনই আপনার কোনো পিরিয়ডের ইরেগুলারিটি হবে বা পেটে পেইন হবে বা এক্সেসিভ ব্লিডিং হচ্ছে বা আপনার বাচ্চা আসছে না ঠিকমতো, ইনফার্টিলিটিতে হচ্ছে, তখনই আপনি কোনো গাইনোকোলজিস্টকে কনসাল্ট করবেন। আর আমরা আপনার জন্য সঞ্জীবনীতে অলওয়েজ আছি। আপনাদের যখনই কোনো প্রয়োজন হবে সঞ্জীবনী গাইনি ডিপার্টমেন্টে এসে কন্ট্যাক্ট করবেন, ওরা আমাদের সাথে কন্ট্যাক্ট করিয়ে দেবে আপনাকে। থ্যাংক ইউ।